শয়তানকে কাজে লাগিয়ে, সেটা হচ্ছে আদিপ, মানে সেই ভয়ঙ্কর বাচ্চাটা যেটাকে তুমি একটু আগে দেখতে পেয়েছো। আমিও হওয়ার পর ঠিক এমনই ছিলাম, কিন্তু অনেক অনেক মানুষের বলিদানের পর আমি স্বাভাবিক মানুষে রূপান্তরিত হয়েছি। রোজা আর জেফরি তাদের সেই সন্তানকেও মানুষের রূপ দিতে প্রতিনিয়ত মানুষদের বলিদান করছে শয়তানের কাছে। এদিকে আমরা দেখতে পারি জানুকে সেই বৃদ্ধা মহিলাটি বলছে, তুমি আমার একটা কাজ করে দাও, নাথানকে অবিলম্বে মুক্তি দাও। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এরপর আমরা দেখতে পারি সেই ঘরের মধ্যে জানু যায় আর নাথানের গলার মধ্যে ছুরি ধরে, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে নাথানও চাচ্ছিল মুক্তি হোক তার। সে বলছিল, আমি এই পাপের শরীর চাই না। নাথানকে তখনই জানু মেরে ফেলে, আর তখনই সেখানে ভয়ঙ্কর কিছু হাত এসে নাথানের দেহকে ছিন্ন ভিন্ন করে নিয়ে যায়। এসব চোখের সামনে দেখে তো খুবই ভয় পেয়ে যায় টিয়া। এদিকে আমরা সেই গোপন কক্ষে দেখতে পাচ্ছিলাম যেখানে শয়তানের পূজা করছিল নাথানের মা, কিন্তু নাথানের মৃত্যুতে সে অনেকটা দুর্বল হয়ে যায়। কিন্তু সে বুঝতে পারে না নাথান মারা গিয়েছে, সে শুধু বুঝতে পারে নাথানের কিছু একটা হয়েছে। এরপর আমরা দেখতে পারি এই বাড়ির সকল পরিবার এক হয়েছে, অর্থাৎ বন্ধুরা এখানে আমরা যাদেরকেই দেখতে পাচ্ছি তারা সবাই শয়তানের পূজারী। এদিকে জানু তেয়াকে বেঁধে রেখেছে। সেখানে সেই লোকটি যায় যে লোকটি তাকে এখানে এনেছিল। সেখানে সে বলতে থাকে, তোমার বাবা ইউসুফ আর রোজা তারা ছিল শয়তানের পছন্দের অনুসারী। তোমার বাবা আর রোজা মিলে চিরযৌবন এবং টাকা পয়সার জন্য শয়তানের অনুসরণ করতে শুরু করে, আর সেগুলা পেয়েও যায়। কিন্তু রোজা সেখানে লোভী হয়ে যায়। তার আরো স্বার্থ হাসিলের জন্য সে শয়তানকে বেশি বেশি পূজা করতে শুরু করে, যেটা পছন্দ হয় না ইউসুফের। সে আর চাচ্ছিল না শয়তানের পূজা করতে। তখন সে রোজাকে ছেড়ে দেয় আর তোমার মাকে বিয়ে করে। সুখে থাকতে চায়, কিন্তু কানচেং ইবলিশকে একবার যে পূজা করেছে তার আজীবন পূজা করে যেতেই হবে, এটাই নিয়ম। আর তাই তোমার বাবার শরীর তখন থেকেই পচতে শুরু করে। তোমার বোন পুত্রীকেও এখানে আমি নিয়ে এসেছিলাম যেন সে শয়তানের পূজা করে, কিন্তু সে না মানার কারণে তাকেও বলি হতে হয়েছে। এবার তোমার পালা, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে শয়তানের পূজা করতে। রাজি হবে কিনা এটা তোমার ব্যাপার। আমরা দেখতে পাচ্ছিলাম তিয়া কিছুই বলতে পারছিল না। পাশে সে চেয়ে দেখতে পায় তার বাবা ইউসুফ সেখানে বসে আছে। ইউসুফ তাকে বলছিল, মা তুই রাজি হোস না, রাজি হোস না। এদিকে আমরা দেখতে পারি সেই শয়তানের অনুসারী গ্রুপ নিনার দেহকে একটা টেবিলের মধ্যে রেখে তারা সেখানে শয়তানের পূজা শুরু করে, শয়তানকে ডাকতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি সেখানে উড়ে উড়ে কানজেং ইবলিশ উপস্থিত হয় আর নিনার ভেতর থেকে আত্মাটা বের করে নেয়। সাথে সাথে নিনার যৌবনও চলে যায়। রোজা আর জেফরি বুঝতে পারে এবার তারা হয়তো নতুন যৌবন ফিরে পাবে, চেহারা ভালো হয়ে যাবে, তাদের সন্তানও স্বাভাবিক মানুষ হয়ে যাবে। কিন্তু কিছুই হলো না। এ কি? রোজা তখন বলতে থাকে, নিশ্চয়ই এখানে কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।